গ্রো টাটা গ্রো ইঞ্জিন করে টাটা গ্রো জীবনে মনে হয় এটা 150 সিসি ইঞ্জিন বোট সাইজ মিলিয়ে আসলে সবাই আরে খাও এটা একটা আরেকটা চিনি চাইনিজ ভাই বডি দেখে বুঝছো না লাভ হয় এই তালুটা কারণ সমস্যা দারুণ তালাকে তালাকে আস্তে আরও লম্বা করে দিলাম টপ ডেট সেন্টার ইডিসি নতুন পিস্টল লাগানো ইঞ্জিন দেখলে মনে হয় খুব শান্তি লাগে মানসিক শান্তি দেখো পেশা দেখো ড্রেনার ঠিক মতো লাগাচ্ছে না খাচ্ছে না গাড়ি আমার কার্বোরেটার মতো হলো হাওয়া হয়ে গেছে যদি গাড়ি স্টার্ট দিয়ে পিছন দিকে যাওয়া শুরু হয় তুমি ওটা আন্দাজ করে দাও একটু রাখো রাস্তাটা ভাব দাও হচ্ছে ঠিক আছে পিছনে গেছে ফুল ইঞ্জিন করা হয়ে গেছে এখন 1300 ml ইঞ্জিন দেওয়া হলো গ্যাসটা বস এস করে দিবা দারুন 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 গাড়ির সাউন্ড
পিস্টন করা আছে তো একটু পরে খাবে। 1500 কিলোমিটার চালানোর পর একটা টিউনিং করে দিলে গাড়ি তোমার একদম তো এখানে এই লঞ্চেন জিপি বাইকটার ব্যাটারি চার্জিংয়ের সমস্যা ছিল। ভাই বাইকের যে মালিক তিনি পরপর 3টা ব্যাটারি চেঞ্জ করছে, বাট কোনোটাতে চার্জ থাকে না বা বাইকের চার্জ ওঠে না। বাইকের ব্যাটারি দিয়ে যতদিন চালানো যায় বাইক ততদিন চলে, কিন্তু ব্যাটারিটা যখন চার্জ শেষ হয়ে যায়, মানে ব্যাটারিতে আলাদাভাবে চার্জ ওঠানোর পরে ব্যাটারির চার্জটা যখন শেষ হয়ে যায় তারপরে কোনো ব্যাটারি ইউজ হয় না। এইভাবে ওনার 2টা ব্যাটারি আসলে নষ্ট হয়ে গেছে বাইক ব্যাটারির উপর চাপ পড়ার কারণে। এর মূল কারণ কি? তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু একটা লঞ্চেন জিপি বাইকের ফুল রিবিল্ড অ্যান্ড মডিফিকেশনের প্রজেক্ট আমার হাতে আসছে, তো আমি চাই যে যারা এই বাইকটা ইউজ করতেছেন এবং যারা এই বাইকটা ভবিষ্যতে কেনার চিন্তাভাবনা করতেছেন, যারা বিভিন্ন ধরনের সমস্যা আছেন এই বাইকটা নিয়ে, তারা যেন তাদের নিকটস্থ এলাকা থেকে বাইকটা সার্ভিসিং করাতে পারেন এবং মেকানিকের সাথে আলোচনা করতে পারেন। ফার্স্ট অফ অল হচ্ছে যে এই বাইকের ওয়ারিংটা ইন্ডিয়ান বাইকগুলোর মতো না। তো অন্যান্য ইন্ডিয়ান বাইকের মতো না হয় এই বাইকের ওয়ারিং সিস্টেমটা একদম ভিন্ন। কারণ এই বাইকের সমস্ত ইলেকট্রিক্যাল লাইনের যে মেইন উৎস সেটা হচ্ছে ব্যাটারি, অর্থাৎ অ্যাডিশনাল কারেন্ট বা অল্টারনেটিভ কারেন্ট, যেটা ম্যাগনেট কয়েল থেকে যে কারেন্টটা তৈরি হয় সেটাকে এসি কারেন্ট বলে, এবং এই কারেন্ট দিয়ে এই বাইকের পুরো বাইক অপারেট হয় না। এই বাইকটা অপারেট হয় অনলি ব্যাটারির কারেন্ট থেকে, যেটাকে ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট বলে। রেকটিফায়ার থেকে এসি কারেন্টটা, ম্যাগনেট কয়েল থেকে এসি কারেন্টটা রেকটিফায়ার হয়ে ডিসি কারেন্ট হয়ে ব্যাটারিতে যাচ্ছে এবং ব্যাটারিকে সে চার্জ করবে, এবং ব্যাটারির ভিতরে যে 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের ব্যাটারিটা লাগানো আছে, এইখান থেকে কারেন্টটা বাইকের পুরো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, অন্যান্য এলইডি লাইট, হেডলাইট, সেলফ কন্ডাক্টর, অন্যান্য সব পজিশনে যাবে। কিন্তু এখন এই বাইকের যে ফলটা হয়েছে যে ভাই বাইকের স্টক রেকটিফায়ারটা নষ্ট হয়ে গেলে উনি হয়তো বা কোথাও থেকে বা যার কাছে বাইকটা ছিল সেখান থেকে রেকটিফায়ারটা উনি চেঞ্জ করে নেয়। এখন এখানে যিনি লাগাইছে বা যিনি কিনছে, যেটাই হোক জানি না কে এটা করছে, তবে সমস্যা হচ্ছে যে এখানে যে রেকটিফায়ারটা লাগাচ্ছে রেকটিফায়ারটা খারাপ না, এই রেকটিফায়ারটা ভালো এবং এই রেকটিফায়ারটা ওয়ার্কিং। কিন্তু কথা হচ্ছে যে এই রেকটিফায়ারটা মোটেও ইউরোপ স্ট্যান্ডার্ডের বাইকের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, অর্থাৎ এটা কোনো ডিসি রেকটিফায়ার নয়। এই জন্য এই বাইকের যে পরিমাণ কারেন্ট চার্জ ওঠার কথা, মানে রেকটিফায়ার দিয়ে যে পরিমাণ ব্যাটারিটা চার্জ হওয়ার কথা, এই রেকটিফায়ার বাইকের ব্যাটারিকে বাইকের ওয়্যারিং সিস্টেম অনুযায়ী সে অনুপাতে চার্জ করতে পারতেছে না। ডিস্কের অবস্থাও খুব খারাপ, ডিস্ক চেঞ্জ করা লাগবে। ব্রেক ক্যালিপারের মধ্যে দেখো ক্যালিপারের মধ্যে এগুলো কী জমে আছে, এটা আসলে ছিল কি অবস্থা এটা বোঝা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ ইঞ্জিনের কন্ডিশন এখন ওকে, এখন বাদ বাকি জিনিসগুলোর কাজ করতে হবে। খেয়ে গেল নাকি? আরে আল্লাহ, সি 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 কি অবস্থা! কি ভাই? অবশ্যই এটা কোনো অপশনই নাই আর। সি সি সি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।
সো ভিউয়ার্স, লঞ্চিং জিপি এই বাইকটার ফুল সার্ভিসিং শেষ। আমরা বাইকটার ফুল ইঞ্জিন রিবিল্ড করছি। ইঞ্জিনের রিং, পিস্টন, ক্লাসপ্লেট সহ অন্যান্য যত ধরনের পার্টস ছিল ইঞ্জিন রিলেটেড, ভালভ, টাইমিং চেন ইত্যাদি সমস্ত কিছু নতুন লাগানো হয়েছে এবং ইঞ্জিনটা এখন খুব হেলদি, সাউন্ডটা অনেক ভালো আসছে। প্লাস বাইকটা যখন আমাদের কাছে ফার্স্ট আসছিল, তো ইউজার ভাইয়ের অপিনিয়ন হচ্ছে যে বাইকটা খুবই ভার, বাইকটা চলতো না এবং বাইকের ইলেকট্রনিক্সের সমস্যা ছিল, বাইকের ব্যাটারিতে চার্জ উঠতো না, চার্জ থাকতো না, বাইকের মাইলেজ খুবই কম ছিল এবং বাইকে প্রচুর ধোঁয়া মারতো সাইলেন্সার দিয়ে। তো ওনার থেকে আমরা বাইকের যে সমস্যাগুলো শোনার পর তো অলরেডি বুঝতে পারছিলাম যে বাইকের কী অবস্থা। বাট তারপর আমি যখন বাইকটা ট্রায়াল দিয়ে আসি, ট্রায়াল দিয়ে আসার পর যেটা আমার মনে হয়েছে যে এই বাইকটা মানে শোরুম থেকে বের হওয়ার পর কখনো প্রপার কোনো সার্ভিস হয়নি। বাইকটার মিটারে অ্যাটলিস্ট 70,000 থেকে 75,000 কিলোমিটার রানিং, এর মধ্যে মিটারটাও নষ্ট হয়ে গেছে। অর্থাৎ মিটার নষ্ট হয়ে যাওয়ার পর হয়তো বা ধারণার মতো মানে বাইকারের ভাষ্য মধ্যে প্রায় 10,000 থেকে 15,000 কিলোমিটার চালানো হয়েছিল। আনুমানিক বলা যায় 70,000 থেকে 75,000 কিলোমিটার রানিং বাইক। কখনো এর আগে ইঞ্জিনের কোনো কাজ করা হয় না, কিন্তু বাইকটা খুবই রাফ ইউজ হয়েছে, কোনো যত্ন হয় নাই, কোনো মেনটেন্যান্স হয় নাই এবং বাইকটা অনেক হাত বদল হয়েছে। বাইকটা ফার্স্ট ওনারের বাইক না, যিনি কি নিয়ে আসছে আমার শপে এসে সেকেন্ড হ্যান্ড কিংবা থার্ড কিংবা ফোর্থ হ্যান্ড হইতে পারে। তো বাইকের কাজ মোটামুটি শেষ। এখন আমি বাইকটা কিছুদিন চালাচ্ছিলাম, কারণ আমি চালাই যখন মনে হবে যে বাইকটা ডেলিভারি দেওয়ার মতো এবং বাইকটা এখন লং টাইম চালানোর উপযোগী। তো বাইক বোঝা দেওয়ার আগে আমি নিজে বাইকটা 2-3 দিন চালাই দেখি যে হ্যাঁ কোনো প্রবলেম হচ্ছে কিনা, তারপরে আমি বাইকটা ডেলিভারি দিই। তো এখন আমি যাচ্ছি বাইকটা ট্রায়াল দেওয়ার জন্য, যে দেখি বাইকটা কেমন চলে। তো লঞ্চিং জিপি 165 এবং 150 যে বাইক দুইটা বাংলাদেশ আছে, বাইক দুইটা বাজেটের ভিতরে অনেক পাওয়ারফুল এবং বেশ ভালো করে। আমি বলবো না যে বাইকের বিল্ড কোয়ালিটি খারাপ, বাইকের ওভারঅল বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। মাস্কুলার ট্যাঙ্ক, মাস্কুলার বডি সব কিছু ঠিক আছে। বাট যে প্রবলেমটা হয় যে আমাদের দেশে বাইকগুলো যখন আসে, প্রথম যে প্রবলেম হয় যে এটার প্রপার মেনটেন্যান্স এবং সার্ভিসিং হয় না। তো প্রপার মেনটেন্যান্স এবং সার্ভিসিং না হওয়ার ফলে এই বাইকগুলোর যে লংজিভিটি, এটা ইন্ডিয়ান বাইকগুলোর তুলনায় কমতে শুরু করে। অর্থাৎ একই রোগের যদি দুইটা পেশেন্ট হয়, তো একটা পেশেন্টের কাছে সে যদি ভালো ট্রিটমেন্ট পায়, ভালো ডাক্তারের কাছে যায়, তাহলে তো সে দ্রুত সুস্থ হবে এবং সে খুব তাড়াতাড়ি সারায় উঠবে। কিন্তু অপর পেশেন্ট যদি ভালো ট্রিটমেন্ট না পায়, সে কিন্তু সারে উঠতে পারবে না। তো আমাদের দেশে এই সমস্যাটার কারণে মূলত চাইনিজ বাইক এবং ইউরোপ স্ট্যান্ডার্ডের যে বাইকগুলো আছে, এইগুলো লং লাস্টিং হয় না। অর্থাৎ সার্ভিসিংয়ের কারণে লংজিভিটি বেশি পাওয়া যায় না। আরেকটা কারণ হচ্ছে যে বাইকের স্পেয়ার পার্টস। এই বাইকটা যখন আমাদের কাছে আসে, তো বাইকের আমাদের প্রায় 15 থেকে 20 দিনের বেশি সময় লাগছিল যে বাইকের সমস্ত পার্টস গোছাই নিয়ে কাজ শুরু করার। অর্থাৎ একটা করে পার্টস আমরা খুলছি এবং সেটার প্রবলেম ফাইন্ড আউট করে যেটা রিপেয়ার করার মতো সেটা রিপেয়ার করা হয়েছে, যেটা চেঞ্জ না করলেই নয় সেটা শুধু চেঞ্জ করে দেওয়া হয়েছে। অর্থাৎ কাস্টমারের বাজেটের মধ্যে কাজ করে দিতে হয়েছে আমাদের এটা। অর্থাৎ খুব বাজেট ফ্রেন্ডলিভাবে চিপ বাজেটের ভিতরে আমাদের এই বাইকটা রেডি করে দিতে হয়েছে, যাতে উনি বাইকটা যে অবস্থায় উনি চাচ্ছেন বা যে বিষয়গুলো ওনার মেইন প্রবলেম সেগুলো সলভ করে দিয়ে উনি বাইকটা ঠিকঠাকভাবে চালাইতে পারেন। যার পরবর্তীতে যদি কোনো কাজ থাকে বা যেগুলো অ্যাডিশনাল কোনো কাজ থাকবে, সেগুলোর জন্য উনি পরবর্তীতে কাজ করবেন। তারপরেও অ্যাপ্রক্সিমেটলি প্রায় 15 to 20 গিয়ার ভিতরে এই বাইকের ফুল কাজ হয়ে গেছে। অর্থাৎ এই বাইকটা যে কন্ডিশনে আসছিল, একদম মানে বিশ্রী এবং ভয়ঙ্কর কন্ডিশনে আসছিল বাইকটা। মানে এই বাইকটা যদি আর কিছুদিন রোডে চলতো বা জোর করে চালানো ট্রাই করা হতো, তাহলে এই বাইকটার মিডল ওয়েতে ইঞ্জিন সিজ করতো এবং যিনি বাইকটা নিয়ে আমাদের কাছে আসছেন, বাইকের বর্তমান মালিক যিনি, তাকে প্রচুর ভোগান্তি পোহাইতে হয়েছে বাইকটা নিয়ে। মানে উনি বাইক খোলামেলা করতে করতে রাস্তায় বাইক বন্ধ হইতে অলমোস্ট ওনার বাইকে অনেক টুলস জমা হয়ে গেছিলো এবং বাইক ওনাকে অনেক ঠেলতে হয়েছে। উনি কখনোই মানে নিশ্চিন্তে বাসা থেকে বের হতে পারে নাই যে আজকে উনি বাসা থেকে বের হচ্ছেন, যে বাইকটা উনি যেভাবে চালাই নিয়ে বের হচ্ছেন সেভাবে চালাই নিয়ে বাসা আসতে পারবেন কিনা বা মাঝ রাস্তায় বন্ধ হবে কিনা। তো এছাড়াও বাইকের সাথে অনেক অনিয়ম হয়েছে বা অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। বাইকটা খুলে আমরা যা বুঝতে পারছি, যা কিছুটা যিনি বাইকটা নিয়ে আসছেন তিনিও জানে না। বাট যা তো হয়ে গেছে, আমাদের এখন করতে হবে যে যেহেতু সার্ভিসিংয়ের জন্য আসছি এবং যে ভাই উনি আমার ছোটো ভাই সম্পর্কে, তো তাকে ভালো মতো একটা সার্ভিস করে দেওয়া। তো বাইকটা আমি এখন ট্রায়াল দিচ্ছি এবং আমি নোটিস করতেছি যে বাইকের বর্তমান পারফরমেন্স কীরকম। আলহামদুলিল্লাহ বাইকের সাউন্ড, বাইকের ইঞ্জিন থেকে কোনো প্রবলেম নাই, ইঞ্জিন একদম স্মুথ এবং
যেহেতু নতুন রিং পিস্টন ভাব সব কিছু চেঞ্জ করা হয়েছে, বাইকটা 1500 কিলোমিটার আগে চালাইতে হবে, তারপরে এটা প্রপার স্মুথনেস চলে আসবে। কিন্তু এছাড়াও যে বাইকের যে বল রেসার, শক আপ, ওয়েল সেল এবং ইত্যাদি ইত্যাদি পুরো বাইকের যত ধরনের পার্টসের প্রবলেম ছিল, বাইকের গিয়ার শিফটিংয়ের সমস্যা ছিল, বাইকের ব্যাটারি চার্জ উঠতো না, বাইকের রেকটিফায়ারের লাইন নষ্ট ছিল, মানে পুরো বাইকটা একদম গজামিশালি একটা বাইক ছিল। এবং যিনি কাজ করছে সে হয়তো বা কোনো রকমের বাইকটা যদি শুধু স্টার্ট করে দিয়ে ডেলিভারি দিছে বা চালানোর উপযোগী করে দিছে, বাট আসলে এই ধরনের বাইকগুলো শুধু চালানোর উপযোগী করলে হয় না, অনেক কিছু স্টাডি করে বুঝতে হয় যে এই বাইকের বৈশিষ্ট্য কীরকম। আর যারা চাইনিজ বাইকের কাজ করবেন তার আগে মাথায় থেকে এই জিনিসটা বাদ দিয়ে দেবেন যে একটা চাইনিজ বাইকের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক কখনোই কোনো ইন্ডিয়ান বাইক বা ইন্ডিয়ান বেসড বাইকের মতো হবে না। তখন বাজাজ, টিভিএস, হিরো, ইয়ামা, সুজুকি, হন্ডা ইত্যাদি এইগুলো বাইকের মতো এই বাইকগুলোর ক্যারেক্টারিস্টিক কখনোই হবে না, একদম ডিফারেন্ট হবে। তো কাজ করার সময় এটাই মাথায় রাখতে হবে যে আপনি যেভাবে পালসারের কাজ করছেন বা যেভাবে ইয়ামা এফজেডের কাজ করছেন বা যেভাবে সুজুকি জিক্সারের কাজ করছেন, আপনি সেভাবে যদি একটা চাইনিজ বা ইউরোপ স্ট্যান্ডার্ডের বাইক, বেনেলি, কিওয়েল, অনসিন, জিপিএক্স যেমন ইত্যাদি ইত্যাদি বাইকের কাজ করতে চান, তাহলে কখনোই সে বাইকটার সার্ভিসিং সঠিকভাবে হবে না, কারণ এই বাইকগুলো বিল্ড আলাদা, ইলেকট্রনিক্স থেকে শুরু করে হার্ডওয়্যার সব কিছুই আলাদা। সো ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। তো পরবর্তীতে যদি আবার নতুন কোনো আনকমন বা কোনো চাইনিজ বাইকের কাজ আমি করি, সেটার জন্য ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো, যাতে আপনারা আপনাদের বাইকের কোনো সমস্যায় থাকলে সেটা সলভ করতে পারেন, বা আমার ভিডিও দেখে যদি আপনাদের বিন্দুমাত্র সহযোগিতা হয় বা কোনো উপকারে আসে, এটাই আমার সার্থকতা। দোয়া করবেন এবং সবাই সাবধানে রাইড করবেন, হেলমেট পরে ইউজ করবেন, হেলমেট রাইড করবেন, হেলমেট পরে বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ।